সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সমসাময়িক বিশ্ব সংবাদ বিষয়ক প্রামাণ্য অনুষ্ঠান এই সপ্তাহের বিশ্বে। আর আপনাদের সাথে আছি আমি শাহানা চৌধুরী সুমি। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের জানাই সারা বিশ্বে ঘটে যাওয়া নানান ঘটনা, সেই সাথে থাকে মজার মজার নানা খবর, বিশ্বের দর্শনীয় স্থান ও স্থাপনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বিশ্ব পরিচিতি। চলুন দর্শক, তাহলে দেখে আসি কি কি থাকছে আমাদের আজকের এই পর্বে। বিশ্বব্যাপী ভয়াবহ রূপ নিচ্ছে নভেল করোনা ভাইরাস, মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে। করোনা ভাইরাসের সংক্রমণে ইউরোপের 3 দেশে একদিনেই রেকর্ড সংখ্যক মৃত্যু, সংক্রমণ ঠেকাতে নজিরবিহীন কড়াকড়ি। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু। মার্কিন ও ব্রিটিশ সেনা নিহতের পর ইরানপন্থী মিলিশিয়া বাহিনীর ঘাঁটি লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের বিমান হামলা। এবং বিশ্ব পরিচিতি পর্বে থাকছে নীলনদ এবং পিরামিডের দেশ মিশরের উপর একটি বিশেষ প্রতিবেদন। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনা ভাইরাস আরও ভয়াবহ রূপ নিচ্ছে। 17 মার্চ পর্যন্ত মৃতের সংখ্যা 7,000 ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা প্রায় 2 লাখ। 150টির মতো দেশে ছড়িয়ে পড়েছে মারাত্মক এই ভাইরাস। এই পরিস্থিতিতে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বব্যাপী চলাফেরায় বিধিনিষেধ, ভ্রমণ সতর্কতা, বিদেশ ফেরতদের কোয়ারেন্টাইনে থাকার বাধ্যবাধকতা, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার মধ্যে দেশে দেশে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই মহামারীকে কয়েক প্রজন্মের মধ্যে জনস্বাস্থ্যের জন্য সবচেয়ে সংকটজনক পরিস্থিতি হিসেবে বর্ণনা করেছেন বিশেষজ্ঞরা। করোনা ভাইরাসের সংক্রমণ ইতিমধ্যে ছড়িয়ে গেছে বিশ্বের 150টির মতো দেশ ও অঞ্চলে। 17 মার্চ পর্যন্ত বিশ্বজুড়ে মৃতের সংখ্যা 7,000 ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা প্রায় 2 লাখ। আক্রান্তদের মধ্যে প্রায় 80,000 মানুষ ইতোমধ্যে সেরেও উঠেছেন বলে তথ্য দিয়েছেন জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। গত বছরের শেষে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে নভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে শুরু হয়। এ পর্যন্ত আক্রান্ত ও মৃত্যুর বেশিরভাগ ঘটনা চীনেই ঘটেছে। তবে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ চীনের নানা ধরনের কঠোর ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামলে ওঠার পর এখন ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে ভাইরাসের সংক্রমণ ব্যাপক মাত্রা পেয়েছে। চীনের পরে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ইতালিতেই সবচেয়ে বেশি। এরপর সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইরানে আরও একজন প্রভাবশালী ধর্মীয় নেতার মৃত্যু হয়েছে। ইতোমধ্যে দেশটিতে অন্তত 12 জন সাবেক ও বর্তমান রাজনৈতিক ও ধর্মীয় নেতা মারা গেছেন। ইরানের পার্লামেন্ট অধিবেশন ও দ্বিতীয় দফার আইনসভার নির্বাচনও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। দেশটির সরকার করোনা ভাইরাস রোধে নাগরিকদের জন্য কঠোর নীতিমালা জারি করেছে। সব নাগরিককে বাসায় অবস্থান করতে বলা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ইরানের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন। করোনা ভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে জাতীয় জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা ঠেকাতে $50 বিলিয়ন সাহায্য তহবিল ঘোষণা করেন ট্রাম্প। এছাড়া আগামী 15 দিন মার্কিনীদের 10 জনের বেশি জমায়েত না হতে এবং পানশালা, রেস্তোরাঁ সহ জনসমাগম স্থল এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। পর্যটকদের জন্য ভারতের তাজমহল দর্শন বন্ধ করে দেওয়া হয়েছে। দেশটির সব স্কুল, কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব চীনের বাইরেও ছড়িয়ে পড়ায় বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। উদ্বেগ রয়েছে যে এই ভাইরাস দুর্বল স্বাস্থ্য ব্যবস্থার দেশগুলোতে ছড়িয়ে পড়তে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে নভেল করোনা ভাইরাস যদি এই জায়গাগুলোতে উল্লেখযোগ্য হারে ছড়িয়ে পড়ে তবে এটি নিয়ন্ত্রণ করা অবিশ্বাস্য রকমভাবে কঠিন হয়ে পড়বে।
সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান করোনা ভাইরাসের সংক্রমণকে একটি অভূতপূর্ব প্রাদুর্ভাব হিসেবে বর্ণনা করেছেন। তিনি চীনা কর্তৃপক্ষের অসাধারণ পদক্ষেপ গ্রহণের প্রশংসা করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর আগেও 5 বার বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। কোনো রোগ খুব দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়ার কারণে জনস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়লে এই জরুরি অবস্থা ঘোষণা করা হয়। করোনা ভাইরাসের সংক্রমণে ইউরোপের 3 দেশে একদিনেই রেকর্ড সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটেছে। 15ই মার্চ একদিনে ইতালি, স্পেন ও ফ্রান্সে 500-রও বেশি জনের মৃত্যু হয়। ইতালিতে ইতোমধ্যে মোট মৃতের সংখ্যা 2000 ছাড়িয়েছে। করোনার বিস্তার ঠেকাতে নজিরবিহীন কড়াকড়ি আরোপ করেছে ইউরোপের দেশগুলো। চীনে ব্যাপক প্রাণহানির পর করোনা ভাইরাস বিশ্বের অন্যান্য দেশে ছড়িয়ে পড়ছে। এখন ইউরোপকে করোনা প্রাদুর্ভাবের নতুন কেন্দ্রস্থল বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারী পীড়িত ইউরোপের 3 দেশে 15ই মার্চ একদিনে রেকর্ড সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটেছে। দেশ 3টিতে একদিনেই 500 জনের বেশি মারা যান। ইতালিতে মোট মৃতের সংখ্যা 2000 ছাড়িয়েছে। এছাড়া স্পেন, ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি সহ বিভিন্ন দেশে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। ইউরোপের বিভিন্ন দেশের নাগরিকদের চলাচলে বিধিনিষেধ এবং সীমান্তে কড়াকড়ি আরোপ করেছে। ইতালিতে দেশজুড়ে সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে। মানুষের চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং খাবার ও ওষুধের দোকান ছাড়া সব দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। ফ্রান্স, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, ডেনমার্ক ও লুক্সেমবার্গের সঙ্গে জার্মানি ব্যাপক নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করেছে। পর্তুগাল স্পেনের সঙ্গে সীমান্ত কঠোরভাবে নিয়ন্ত্রণ নিয়েছে। চেক প্রজাতন্ত্র শহরগুলোয় নাগরিকদের চলাফেরায় কড়াকড়ি আরোপ করেছে। সেখানে লোকজন কেবল ওষুধ ও খাবার কিনতে পারবে, জরুরি প্রয়োজনে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে পারবে। এর বাইরে অবাধে চলাচল 24শে মার্চ পর্যন্ত কঠোরভাবে নিয়ন্ত্রণ করার ঘোষণা দেওয়া হয়েছে। এ রোগে বয়স্কদের মৃত্যুর হার বেশি হওয়ায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে 70 বছরের বেশি বয়সীদের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে যুক্তরাজ্য প্রশাসন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে বয়স্কদের কোয়ারেন্টাইন নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে বলে জানান দেশটির স্বাস্থ্য সচিব। করোনা ভাইরাসের কারণে বাকিংহাম প্যালেস ছেড়েছেন যুক্তরাজ্যের রানী দ্বিতীয় এলিজাবেথ এবং প্রিন্স ফিলিপ। দেশটিতে ক্রমেই কোভিড-19 আক্রান্ত মানুষের সংখ্যা বাড়তে থাকায় উদ্ভূত পরিস্থিতিতে 93 বছর বয়সী রানীকে নিরাপদে রাখার জন্য উইন্ডসর ক্যাসেলে নেওয়া হয়েছে। রাজপরিবার সূত্রে জানানো হয়েছে রানী সুস্থ রয়েছেন, কিন্তু এ পরিস্থিতিতে তাকে স্থানান্তর করাই যুক্তিযুক্ত। কেননা প্রাসাদে নিয়মিত বিশ্বের বিভিন্ন স্থান থেকে রাজনীতিক সহ অনেক দর্শনার্থী আসেন। অস্ট্রিয়াতে 5 জনের বেশি লোকের জমায়েত হওয়া নিষিদ্ধ করা হয়েছে। ইউরোপের প্রায় সব দেশেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে। দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের তত্ত্বাবধানে ওয়াশিংটনের সিয়াটলের হেলথ রিসার্চ ইনস্টিটিউটে এক রোগীর উপর পরীক্ষামূলকভাবে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে। যুক্তরাষ্ট্রের দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের তত্ত্বাবধানে করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরি করা হয়, যা 45 জন রোগীর উপর পর্যায়ক্রমে প্রয়োগ করা হবে। ভ্যাকসিনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সেদিকেই বিশেষভাবে দেখা হবে এখন। এছাড়া বিশ্বের বিভিন্ন ল্যাবরেটরিতে বেশ কয়েকটি রিসার্চ গ্রুপ করোনা ভাইরাসের কার্যকর ভ্যাকসিন তৈরির কাজ করে যাচ্ছে। কিছু রিসার্চ গ্রুপ সাময়িক ভ্যাকসিনের জন্য কাজ করছে, যা স্থায়ী ভ্যাকসিন তৈরির আগে মাস 4 পর্যন্ত রোগীকে সুস্থ রাখবে। যুক্তরাষ্ট্রে একটি পরীক্ষামূলক ওষুধের মাধ্যমে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জীবন বাঁচানো সম্ভব হয়েছে বলে খবর বেরিয়েছে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের 2 শীর্ষ মার্কিন চিকিৎসক জানান, একটি পরীক্ষামূলক ওষুধের মাধ্যমে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জীবন বাঁচানো সম্ভব হয়। মোট 15 জন গুরুতর অসুস্থ রোগীর উপর এই ওষুধ প্রয়োগ করা হয়েছে এবং প্রত্যেকেই সুস্থ হয়ে উঠেছেন বলে জানা গেছে। এক মার্কিন নারীর উপর প্রথম পরীক্ষামূলকভাবে এই প্রতিষেধক ওষুধ প্রয়োগ করা হয়। ওই নারীর শরীরে গত 26শে ফেব্রুয়ারি করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। তার অবস্থা গুরুতর ছিল। ওষুধ প্রয়োগে তিনি সুস্থ হয়ে ওঠেন। তবে মার্কিন চিকিৎসকরা বলছেন, ওষুধের কোনো ক্ষতিকর প্রভাব আছে কিনা তা নির্ধারণ করতে কিছুটা সময় লাগবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী করোনা ভাইরাস সন্দেহে যে কাউকেই কোয়ারেন্টাইনে রাখার নির্দেশনা রয়েছে। কোয়ারেন্টাইন অর্থ একটি নির্দিষ্ট সময়ের জন্য পৃথক থাকা। কোনো ব্যক্তির করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে 14 দিন পর্যন্ত আলাদা রাখা অত্যাবশ্যকীয়। করোনা ভাইরাস সন্দেহে যে কাউকেই কোয়ারেন্টাইনে বা পৃথক রাখতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা রয়েছে। কোয়ারেন্টাইন অর্থ একটি নির্দিষ্ট সময়ের জন্য পৃথক থাকা। যদি কোনো ব্যক্তির করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয় তাহলে তাকে অন্যদের থেকে দূরে রাখতে হয়। ভাইরাসটির প্রাদুর্ভাব ঠেকাতে কিছুদিন আলাদা থাকতে বলা হয়। ভাইরাসের সংস্পর্শে আসার পর থেকে রোগের পূর্ণ প্রকাশ হতে 14 দিন সময় লাগে। সেজন্য বাড়িতে কোয়ারেন্টাইন করতে বলা হয় 14 দিনের জন্য। হোম কোয়ারেন্টাইন মানে নিজের বাড়িতে অন্যদের থেকে আলাদা থাকা। হোম কোয়ারেন্টাইনে নিজের আলাদা কক্ষে থাকা, সম্ভব হলে আলাদা টয়লেট ব্যবহার করা উচিত। আলাদা তোয়ালে, গামছা ব্যবহার করা এবং বিছানা আলাদা রাখতে হবে। যথাসম্ভব সাক্ষাৎ এড়িয়ে চলতে হবে। অন্যদের সঙ্গে যথাসম্ভব দূরত্ব বজায় রাখা উচিত। এছাড়া ঘন ঘন হাত ধোয়া, যেসব জায়গায় বারবার স্পর্শের সম্ভাবনা আছে সেগুলো ভালো করে জীবাণুনাশক দিয়ে মুছে ফেলতে হবে। ইরাকের তাজিস সামরিক ঘাঁটিতে রকেট হামলার জবাবে ইরানপন্থী একটি মিলিশিয়া বাহিনীর ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। কাতাইব হিজবুল্লাহর 5টি অস্ত্রাগার লক্ষ্য করে এ হামলা হয়। এর আগে তাজিস সামরিক ঘাঁটিতে রকেট হামলায় 2 মার্কিন সেনা ও 1 ব্রিটিশ সৈন্য নিহত হয়। ইরানপন্থী মিলিশিয়া গোষ্ঠী এ হামলা চালায় বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের। গেল সপ্তাহে তাজিস সামরিক ঘাঁটিতে 18টি রকেট আঘাত হানে। সেদিনের হামলায় 2 মার্কিন সেনা ও 1 ব্রিটিশ সৈন্য নিহত হন। ইরানপন্থী মিলিশিয়া গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ এ হামলা চালিয়েছে বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের। এই ঘটনার পাল্টা জবাবে ইরানপন্থী একটি মিলিশিয়া বাহিনীর ঘাঁটি ও বেশ কয়েকটি স্থাপনায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। কাতাইব হিজবুল্লাহর 5টি অস্ত্রাগার লক্ষ্য করে এ হামলা হয় বলে এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার বলেন, তাদের পাল্টা হামলা ছিল আত্মরক্ষামূলক, সমানুপাতিক এবং ইরান সমর্থিত শিয়া মিলিশিয়া গোষ্ঠীগুলোর হুমকির বিরুদ্ধে সরাসরি প্রতিক্রিয়া। যুক্তরাষ্ট্র তার নাগরিক স্বার্থ এবং মিত্রদের উপর হামলা সহ্য করবে না এবং এগুলো রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত বলে হুঁশিয়ারি দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। 4 বছর আগে 19 জন মানসিক প্রতিবন্ধীকে ছুরি মেরে হত্যায় অভিযুক্ত এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে জাপানের একটি আদালত। 2016 সালে টোকিওর দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি প্রতিবন্ধী সেবাদান কেন্দ্রে ওই হামলা চালানো হয়। শান্তিপ্রিয় জাপানে এ ধরনের নির্মমতা সে সময় দেশটির নাগরিকদের স্তম্ভিত করে দিয়েছিল। 30 বছর বয়সী সাতোশি উয়েমাৎসু নামক এক যুবক 2016 সালে টোকিওর দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি প্রতিবন্ধী সেবাদান কেন্দ্রে হামলা চালায়। ছুরি চালিয়ে 19 জন মানসিক প্রতিবন্ধীকে হত্যা করেন তিনি। হামলায় আরও 26 জন আহত হন। সে সময় ওই সেবা কেন্দ্রটিতেই কাজ করতেন অভিযুক্ত যুবক। পরে হত্যাকাণ্ডের দায়ও স্বীকার করেন তিনি। ছুরিকাঘাতের সময় হতাহতদের বেশিরভাগই ঘুমিয়েছিলেন। 4 বছর আগের এ ধরনের নির্মমতা জাপানকে স্তম্ভিত করে দিয়েছিল। দেশটিতে বন্দুক নিয়ন্ত্রণে কঠোর আইন থাকায় সহিংসতার পরিমাণ অন্য দেশগুলোর তুলনায় বেশ কম। রায় ঘোষণা করে আদালতের বিচারক বলেন, অভিযুক্ত যুবক পরিকল্পিতভাবেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন এবং তার বিদ্বেষ ছিল ভয়ানক রকম। দর্শক, এবারে বহির্বিশ্বে ঘটে যাওয়া নানান ঘটনা নিয়ে থাকছে ব্যতিক্রমী আয়োজনের খবর। ভাবুন তো কেমন হবে যদি দেখেন আপনার মাথার ওপর দিয়ে উড়ে চলছে গাড়ি, কোনো প্রকার যানজট ছাড়াই সেগুলো পৌঁছে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়। বৈজ্ঞানিক কল্পকাহিনীর মতো শোনালেও এটিকে বাস্তবে রূপ দিতে কাজ করে যাচ্ছে বিশ্বের গাড়ি প্রস্তুতকারী বেশ কয়েকটি প্রতিষ্ঠান। গাড়ি এবং উড়োজাহাজের সমন্বিত এই রূপ বদলে দিতে পারে সারা পৃথিবীর ভ্রমণ অভিজ্ঞতা। এরই মধ্যে গাড়ি নির্মাণ শিল্পের সঙ্গে জড়িত বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের নিয়োজিত করেছে এ কাজে। চলছে প্রতিযোগিতা, কার আগে কে এই অসাধ্য সাধন করে তাক লাগিয়ে দিতে পারে পৃথিবীকে। তবে সবার আগে ব্রিটেনের ডাচ সংস্থা PALV ইন্টারন্যাশনাল 3রা ডিসেম্বর রাতে বিশ্বের প্রথম ফ্লাই অ্যান্ড ড্রাইভ গাড়িটি প্রদর্শন করেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে। PALVর তৈরি গাড়ির বডি তৈরি করা হয়েছে কার্বন ফাইবার, টাইটেনিয়াম ও অ্যালুমিনিয়াম দিয়ে। এটির ওপরের অংশ ও পেছনের প্রপেলার প্রয়োজনে সংকুচিত করে রাখা যায়। একটি বাটন চাপলেই বাদুড়ের মতো ডানা মেলে গাড়িটি এবং উড়ে চলে।
ডাচদের বানানো এই উড়ন্ত গাড়ি ইতোমধ্যে বাজারজাত করার জন্য তৈরি করা হচ্ছে। 2021 সালে এটি বাজারে আসার কথা রয়েছে। এরকম একটি উড়ন্ত গাড়ি কিনতে খরচ হবে 5,99,000 মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 5 কোটি টাকারও বেশি। তবে ইতিমধ্যেই অর্ডার করা হয়েছে এ ধরনের 70টি উড়ন্ত গাড়ি। গাড়িটি কিনতে চাইলে আপনার ড্রাইভার্স ও পাইলট দুটি লাইসেন্সই থাকতে হবে। এদিকে জাপানি প্রতিষ্ঠান নিপ্পন ইলেকট্রনিক কোম্পানি এনইসি কর্পোরেশন উড়ন্ত গাড়ির পরীক্ষা চালিয়েছে গত আগস্ট মাসে। শিগগিরই এই উড়ন্ত গাড়ির বাজারজাতকরণ শুরুর বিষয়ে বেশ আশাবাদী এনইসি এর প্রধান। তিনি জানান, এনইসি কর্পোরেশনের তৈরি এই উড়ন্ত গাড়ি 2023 সালে বাজারজাত করা সম্ভব হবে। কাজী একথা নির্দ্বিধায় বলাই যায়, সেদিন বুঝি বেশি দূরে নয় যেদিন আপনার বাসার সামনের লনে এসে হাজির হবে উড়ন্ত গাড়ি, আর আপনি চলবেন যানজটের ঝামেলা এড়িয়ে। দর্শক, ইতিহাস, ঐতিহ্য ও পর্যটন নিয়ে বরাবরের মতো আমাদের নিয়মিত আয়োজন বিশ্ব পরিচিতি। দর্শক, বিশ্ব পরিচিতি পর্বে থাকছে নীলনদ এবং পিরামিডের দেশ মিশরের উপর